বুধবার 24শে জানুয়ারি বর্ধমানে প্রশাসনিক সভা সেরে ফেরার পথে গাড়ির ঝাঁকুনিতে প্রবলভাবে কপালে চোট পেয়েছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দুর্ঘটনা থেকে ফিরেই অবশ্য পরের দিন অর্থাৎ বৃহস্পতিবার 25শে জানুয়ারি ধনধান্য প্রেক্ষাগৃহে ক্রীড়াবিদদের সম্মাননা অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন। সেখান থেকে জেলা সফরের কথাও ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। আঘাত নিয়েও আগামী 28শে জানুয়ারি রবিবার সেদিন থেকে টানা 8 দিন তিনি 8টি জেলা সফরে ঘুরবেন বলেই জানিয়েছেন মুখ্যমন্ত্রী। প্রত্যেকটি জায়গায় রয়েছে পরিষেবা প্রদান অনুষ্ঠান। 28শে জানুয়ারি কলকাতা থেকে আলিপুরদুয়ারের হাসিমারায় পৌঁছবেন মুখ্যমন্ত্রী। সেখানে সরকারি পরিষেবা প্রদানের পর তিনি চলে যাবেন কোচবিহারে। 29 তারিখ কোচবিহারে অনুষ্ঠান সেরে মুখ্যমন্ত্রী যাবেন শিলিগুড়িতে। উত্তরকন্যা থেকে জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে জেলাবাসীর জন্য পাট্টাবেলি করবেন। এরপর সেখান থেকে রায়গঞ্জ এবং বালুরঘাটে প্রশাসনিক সভা রয়েছে মুখ্যমন্ত্রীর। তারপর মালদহে কর্মসূচি রয়েছে তার। উত্তরবঙ্গ থেকে এরপর মুখ্যমন্ত্রী আসবেন দক্ষিণবঙ্গে। মালদা থেকে মুর্শিদাবাদ এবং কৃষ্ণনগরে সভা রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের। শেষ হতে ফেব্রুয়ারির 1 বা 2 তারিখ হবে বলেই নিজেই জানিয়েছেন মুখ্যমন্ত্রী। এরপর কলকাতায় ফেরার কথা রয়েছে মুখ্যমন্ত্রীর। পরীক্ষা চলাকালীন লাউডস্পিকার বাজানো 3 দিন আগে থেকেই নিষিদ্ধ করা হয়েছে। তাই বেশিরভাগ সভা ইনডোর স্টেডিয়ামেই করা হবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। আর এই পুরো বিষয়টা নিয়ে ইতিমধ্যেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কি বলেছেন শুনব। আপনাদের সকলকে বলি, আমাকে আবার নর্থ বেঙ্গলের ট্যুর তৈরি করতে হচ্ছে। কাজ তো চলেই। 15 দিন আগেই যদিও রেডি ছিলাম আমরা করে, কিন্তু সিকিউরিটির কারণে আমরা প্রোগ্রামটা 3-4 দিন আগে জানাই। 28 তারিখে আমি এখান থেকে রওনা দেব হাসিমারায় পৌঁছে ওখান থেকে আমরা যাব কুচবিহার। 29 তারিখে প্রোগ্রাম আছে কুচবিহার করে আমরা ফিরে আসব উত্তরকন্যার ওখানে পাট্টা ডিস্ট্রিবিউশন আছে জলপাইগুড়ি আলিপুরদুয়ার। ওটা করে ওই দিন আমরা ওখানে থাকব। তারপরের দিন আমরা উত্তরকন্যা থেকে চলে যাব রায়গঞ্জে পাবলিক ডিস্ট্রিবিউশন প্রোগ্রাম আছে। রায়গঞ্জ করে আমি আবার চলে যাব বালুরঘাটেও পাবলিক ডিস্ট্রিবিউশন প্রোগ্রাম আছে এবং করে ওই দিন বালুরঘাটে থেকে পরের দিন আমি আবার মালদায় আসব। মালদায় প্রোগ্রাম করে মুর্শিদাবাদ আসব, মুর্শিদাবাদ প্রোগ্রাম করে কৃষ্ণনগর আসব। সুতরাং আমি একদম টানা 28 থেকে 1 তারিখ পর্যন্ত, এটা 2 তারিখও হয়ে যেতে পারে, সুতরাং টানা প্রোগ্রাম থাকলো, যেটা ডিটেলস ডিএমরা এসপিরা দায়িত্ব নিয়ে করবেন। যেহেতু পরীক্ষা চালু হচ্ছে 2 তারিখ থেকে, বাইরে মাইক্রোফোন ইউজ বন্ধ, কিন্তু পলিউশন কন্ট্রোল বোর্ডের ইনস্ট্রাকশন অনুযায়ী, কোর্টের ভার্ডিক্ট অনুযায়ী 30 তারিখ থেকে 29 তারিখ থেকে সম্ভবত না 30 তারিখ থেকে 30, 31, 1 3 দিন আগে থেকে মাইক্রোফোন ইউজ করা যায় না আউটডোরে। আমরা যে প্রোগ্রামগুলো করছি আমরা ইনডোরে করব এবং বক্স লাগিয়ে করব এবং এক্সাম শেষ হয়ে যাওয়ার পর করব, যাতে আমরা আইনত কোনো র্যালি করছি না। র্যালি করা যায় না পরীক্ষার সময়, মাইক্রোফোন ইউজ করা যায় না বাইরে। বক্স লাগিয়ে, যেমন এটা দেখছেন একটা হল, সেরকম আমরা হল বানিয়ে নেব। বা বিভিন্ন জায়গায় স্টেডিয়াম আছে, মালদায় স্টেডিয়াম আছে, কুচবিহারে স্টেডিয়াম আছে, আমার শিলিগুড়িতেও আছে, আমার রায়গঞ্জেও আছে, আমার বালুরঘাটেও আছে, মুর্শিদাবাদেও আছে। সুতরাং এইভাবেই আমরা করব। আমি যারা মাধ্যমিক পরীক্ষার্থী, উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী, আইসিএসসি এবং সিবিএসসি সহ মাদ্রাসা, ফাজিল, আলম যে সমস্ত পরীক্ষা আছে, সকলকেই আগাম শুভ নন্দন জানিয়ে যাচ্ছি। কারণ মন দিয়ে পড়াশোনাও করতে হবে, মন দিয়ে খেলতেও হবে। খেলা হবে, খেলতে হবে, এটা মাথায় রেখে রাখতে হবে এবং খেলতে গেলে জিততে হবে। জেতার মানসিকতা নিয়েই আমরা যেন আগামী দিন এগিয়ে যাই। ভালো থাকবেন, ভালো থাকবেন, ভালো থাকবেন, ভালো থাকবেন।
প্রসঙ্গত সামনেই লোকসভা নির্বাচন, দিন ঘোষণা না হলেও এপ্রিল মাসের মাঝামাঝি ভোট গ্রহণ হতে পারে বলেই সূত্রের খবর। আর তাই সেদিকেই তাকিয়ে উত্তরবঙ্গে বাড়তি নজর দিচ্ছেন মুখ্যমন্ত্রী। কারণ 2019-এর ভোটে এখনো প্রত্যাশিত ফল হয়নি তৃণমূলের, বিশেষত চা বলয়, আর সেখানকার দখল নিয়েছে বিজেপি। আর তাই হারানো জমি পুনরুদ্ধার করতে মরিয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। উল্লেখ্য, টানা 8 দিন জেলা সফরের মধ্যে 5 দিনই তিনি কাটাবেন উত্তরবঙ্গের জেলাগুলিতে। সঙ্গে রাখুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে। পরবর্তী আপডেট, অন্যান্য খবরের জন্য লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমরা এখন রয়েছি হোয়াটসঅ্যাপে, ফলো করে নিন, আপডেটেড থাকুন।